আসসালামু আলাইকুম। মায়ের কাছ থেকে শেখা সাধারণ মশলা দিয়ে খুব সহজেই কিভাবে অসাধারণ স্বাদে মাংস রান্না করতে হয় আজকে সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। তার সঙ্গে দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1.5 চামচ পরিমাণ। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া 2.5 চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন, তবে গরুর মাংসে ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালোই লাগে। এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। লবণ দিয়ে দিব 2 চামচ পরিমাণ। লবণ এবং মরিচটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চামচ পরিমাণ। গোটা রসুন দিয়ে দিলাম হাফ কাপের একটু কম। এখন দিয়ে দিব রান্নার সয়াবিন তেল, তবে সয়াবিন তেলটার পরিবর্তে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবং তেল মশলা সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাংসটার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। এবার 20 মিনিট পর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় তাপ দেওয়ার 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিব। চুলার আগুনটা অবশ্যই এই সময় হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমি চুলার আগুনটা একদম লো করে 30 মিনিট রান্না করে নেব। আমি 30 মিনিট রান্না করে নিয়েছি। আমার মাংসটা পারফেক্টলি রেডি। দেখুন মাংসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। আশা করি আপনারাও এভাবে খুব সহজে মাংস তৈরি করলে অনেক স্বাদে মাংস রান্না করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।